সূরা কাউসারের ৩ নং আয়াত হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলোচ্য আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ, নাম নিশানাহীন হবে। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রগণ শৈশবেই ইন্তেকাল করলে কিছু কাফির তাকে আবতার, নির্বংশ বলে উপহাস করত। এর জবাবে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং যারা তার শত্রুতা করে এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করে তারাই নাম নিশানাহীন হয়ে যাবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, দ্বীন ও আদর্শ আজ সারা পৃথিবীতে সমুন্নত, আর তার শত্রুদের অধিকাংশই বিস্মিত হয়ে গেছে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আলোচ্য আয়াতের অর্থ হলো আর আমি আপনার জন্য আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তু'মিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতামাতা এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা ও করণীয় রয়েছে। সূরা কাউসারের ৩ নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তন্মধ্য থেকে আমাদের জন্য উল্লেখযোগ্য কিছু শিক্ষা এবং করণীয় হচ্ছে এই: ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান রক্ষা করতে হবে। ২. আল্লাহ তার প্রতি বান্দাদের সাহায্য করেন, আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করেন, এই বিশ্বাস রাখতে হবে। ৩. সত্যের বিরোধিতা বিদ্বেষের পরিণতি ভয়াবহ। ৪. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। ৫. দুনিয়ার সাময়িক অপমান বা কষ্টে নিরাশ হওয়া যাবে না। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে, মোট কথা হচ্ছে এই আয়াত আমাদের শেখায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা কাউসারের ৩ নং আয়াতের কথাগুলি যথার্থ রূপে আমলের এবং বিশ্বাসের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।